নমস্কার বন্ধুরা, সীমা ফুড এক্সপার্টে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হলো নিরামিষ মোগলাই পরোটা। কী করে নিরামিষ মোগলাই পরোটা তৈরি করা যায়, সম্পূর্ণ রেসিপিটা আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখুন কিভাবে নিরামিষ মোগলাই পরোটা তৈরি করা হয়। আপনারা কোনো স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটা। চলুন শুরু করা যাক। প্রথমেই আলু এবং ফুলকপি কেটে নিয়েছি এবং এটা জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভাপা টাইপের ভেপে নিতে হবে। তারপরে ওটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আটা মাখতে লাগলাম। গমের আটা দিলাম 2 কাপ পরিমাণ, গমের আটা এবং 1 কাপ পরিমাণ রুলি ময়দা দিলাম। এরপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে এবার আমি এটাকে মুথে মেখে নেব। জল দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে মেখে নেব, ভালো করে মাখবো। মুথে মেখে নিলাম এই আটাটা। এবার এটাকে রেস্টে দিয়ে দেবো আমরা সরিষার তেল লাগিয়ে। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল লাগিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে দিয়ে দিলাম। এবার চলে এলাম সেই ভাপা করতে দেওয়া ফুলকপি আলুটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এবার ওগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। ফুলকপি এবং আলুগুলোকে গ্রেট করে নেওয়া হবে পরপর সবগুলোকে। এদিকে চলে এলাম ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি করে নিলাম প্লেটে। এবার চলে এলাম রান্নাতে। কড়া বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কড়াতে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সরিষার তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং জিরে গোটা ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দিলাম ফুলকপি এবং আলু যেগুলো গ্রেট করে রাখা ছিল সেগুলো দেওয়ার পর এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলোকে ছাড়া করে নেব কড়াতে। তলে লেগে যাওয়ার সম্ভাবনা আসছে। এবার এগুলোকে নামাবার টাইম চলে এসছে। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। সেই মোগলাইয়ের ভিতরে পুর কমপ্লিট। এবার এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দিব। এবার চলে এলাম লই করে নেব। আটাগুলো লই করে নিতে হবে। লই করে নিয়ে এবার এগুলোকে একটা করে লই করার পরে এবার এদিকে আমি চলে আসবো। এবার তরকারিগুলোটা যেটা আমরা নামালাম সেটাকে এবার গুঁড়ো করে নেব, কারণ এটা যত গুঁড়ো হবে তত টেস্ট লাগবে। এবার চলে এলাম পুরটা মোগলাইয়ের ভিতরে দেওয়ার জন্য। মোগলাই পরোটা লম্বা করে বেলে নিলাম। বেলে নিয়ে এর মধ্যে এবার পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে এবার আমি চারদিক থেকে ভাঁজ করে নেব। মোগলাইটা ভাঁজ করে নেওয়া হলো। চারদিক থেকে সমানভাবে ভাঁজ করে নিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। মুখ চারদিক থেকে চেপে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম। ননস্টিক কড়াই এবার বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়েছিলাম। এবার তার মধ্যে এবার এটা ছেড়ে দিলাম। এবার ভাজা হচ্ছে। এপিট ওপিট করে সুন্দর করে এটা ভেজে নিতে হবে ডুবো তেলে। ভাজা হচ্ছে। ভাজা কমপ্লিট হলে এটা নামিয়ে নিতে হবে। নামানো হয়ে গেল। তো আজকের রেসিপিটা এখানে অবধি বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। কোনো দিন ফের আসবো আমরা আপনাদের মাঝে। আজকের মতো এখানেই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। তো আজকের মতো এখানেই বন্ধুরা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ফের কোনো দিন। আজকের মতো টাটা বন্ধুরা, বাই বাই।